বাড়ির সাথে ডেকেছেন কে? ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখন যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এখনো ওই সাথে আছে স্থান। বাজিছে দামামা, বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরি নিশান। আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম প্রতিদিন 5 বার ডেকেছি, কিন্তু তোমার কোনো খবর পাই নাই। এবার রাত যখন নিকশ কালো হচ্ছে, রাত যখন 3 ভাগের 2 ভাগ আস্তে আস্তে কেটে যাচ্ছে, শেষ ভাগে এসে রব প্রথম আসমানে আমাদেরকে ডাকেন। রব বলেন, গোলাম কার কি চাই আমার কাছে বল, হতাশা আছে আমার কাছে বল, দুঃখ দুর্দশা আছে আমার কাছে বল, জীবনে গ্লানি আছে আমার কাছে বল, স্ত্রী সন্তান অবাধ্য আছে আমার কাছে বল, তোর জীবনে ঋণ আছে পাহাড় সমান আমার কাছে বল। গোলাম যখন আমার কাছে বলবে, চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে আমার কাছে বলবে, আমি কথা দিচ্ছি আমার গোলামের জীবনে রহমত বরকত রিজিকে বরকত দিয়ে আমি আমার গোলামের জীবনটা উজালা করে দিব। বাড়িতে যেয়ে বললেন সুবহানাল্লাহ, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন? সুবহানাল্লাহ কি আল্লাহ বললে কি আল্লাহ রাগ হয় নাকি? সুবহানাল্লাহ কার প্রশংসা? আরো আসতে বলেন, কার প্রশংসা? এক নবীকে আল্লাহ মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন। কোথায় কোথায়? মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন। একদিন নয়, দুদিন নয়, 40 দিন মাছের পেটে ঢুকিয়ে রাখলেন কে? এবার রব বললেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। পড়েন পড়েন, সুবহানাক সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বলছে, নবী জান্নুন সম্পর্কে আপনি জানেন নাকি? জান্নুন ছিল সাইয়্যিদুনা ইউনুস। কোন নবী? কোন নবী? কোন নবী? সাইয়্যিদুনা ইউনুসকে আল্লাহ বললেন একটু রাগ করেছে, সামান্য রাগ করেছিল। একদিন নয়, দুদিন নয়, 40 দিন আমি মাছের পেটে ঢুকিয়ে রেখেছি। এই 40 দিন তার অক্সিজেনের ব্যবস্থা করলেন কে? এই 40 দিন তার খাবারের ব্যবস্থা করলেন কে? আবার মাছের পেটে তো সাধারণ তাপমাত্রা নয়, অসাধারণ তাপমাত্রা, সেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করলেন কে? সে আল্লাহ এখনো করতে পারেন কিনা? দিন যায় রাত যায়, সাইয়্যিদুনা ইউনুসকে আল্লাহ বের করেন না। একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 40 দিন আল্লাহ মাছের পেটে ঢুকিয়ে রেখেছেন। এবার সাইয়্যিদুনা ইউনুস বললেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আমার রব, ও আমার প্রিয় রব, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ আছে নাকি? এমপি সাহেব আমাদের ইলাহ নাকি? এমপি সাহেব আপনি আছেন, আর কোনো চিন্তা নাই, নাউযুবিল্লাহ বলেন। এমপি সাহেব কোনো কিছু করার ক্ষমতা আছে নাকি? বরং যিনি এমপি হবেন তাকে স্পষ্ট করে বলে দিবেন, খবরদার, আল্লাহ আপনাকে আমাদের জন্য দায়িত্বশীল হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমাদের গার্ডিয়ান হিসাবে পাঠিয়েছেন। আমার এলাকায় রাস্তাগুলোর সমস্যা আছে না নাই? স্কুল মাদ্রাসার সমস্যা আছে না নাই? সুতরাং খবরদার, যেহেতু শপথ করেছেন, অল্প কিছুদিনের মধ্যে টেন্ডার এনে আমার রাস্তাগুলো আপনি ঠিক করে দেন। যদি ঠিক না করে দেন, হয়তো বা পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য আপনাকে আমরা কিছুই করতে পারবো না। কিন্তু একটা দিন এমন হবে যেদিন মালিক ইয়াউমিদ্দিন, আমার রব বিচারকের ভূমিকা পালন করবে। আপনি কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর মাজলুম হিসাবে আমি সাক্ষী দিয়ে দিব। ঠিক না? তার মানে সকল ক্ষমতার মালিক কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? রাতের আধারে আপনি কারো প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করে ফেলেছেন, অত্যাচার করেছেন, জুলুম করেছেন, কেউ দেখেন নাই, দেখেছেন কে? পিতামাতা হয়ে সন্তানের হক নষ্ট করেছেন, মেয়ের হক দেন নাই, বললেন মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার হক তোমার ভাইদেরকে দিয়ে দিলাম, এমন ডাকাত আছে না নাই? কেউ দেখে নাই, দেখেছে কে? মেয়ে আড়ালে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, হারে লজ্জায় তো বাবাকে কিছু বলতে পারি নাই। আবার ভাইয়েরা বোনকে ডেকে বলেছে, তুমি বাবা মায়ের সম্পত্তি নিবা নাকি? আমার মা খালা ফুপুরও তো নেয় নাই, তুমি কি নিবা? বলে কিনা? বানিয়ে বললাম, বলে কিনা? তো কথা বলেন না কেন, বলে কিনা?
এই অথরিটি আপনাকে কে দিয়েছে বোনের হক নষ্ট করার? বোনকে ডেকে বলে তুমি কি নিবা নাকি নিবা না? নাউজুবিল্লাহ বলেন। কি করা দরকার ছিল? সকল কিছু ঠিকঠাক করে তার নামে ভুল করে এগুলো তাকে বুঝিয়ে দিবেন সবার আগে। বলবেন বোন, আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ তোমার হক রেখেছে, এটা তুমি বুঝে নাও। বোন যখন বুঝে নিয়েছে সকল কিছু ঠিক আছে, এবার বোন যদি বলে ভাই আল্লাহ তোমাদেরকে দারিদ্রতা দিয়েছে অথবা আল্লাহ আমাকে খুব বেশি দিয়েছে, বাবা মায়ের এই হক আমি নিব না, আমি তোমাদেরকে হাদিয়া দিয়ে দিলাম, তখন নেওয়া যাবে কি যাবে না? যাবে কি না? কিন্তু প্রথমে আপনি অপশন দিয়ে দেন তুমি নিবা নাকি নিবা না, এমন আছে না নাই? খবরদার, এটা করা যাবে। আপনি বাবা হয়ে মেয়েকে দোয়া করে দিয়েছেন আর ছেলেদেরকে সম্পত্তি দিয়ে দিয়েছেন, এই দোয়ার কোনো দাম আছে নাকি? মেয়েকে বলতেছে মা তোমাকে দোয়া করে দিলাম, দোয়াই তো সবচেয়ে বড় অস্ত্র। সম্পত্তি কি আর কিছু নাকি? সম্পত্তি আইজ আছে কাল নাই, দোয়া তো সব জীবন, পুরো জীবন থাকবে, বলে কি না? এটা ধোঁকাবাজি। এটা কি? আমি এমন বহু ডাকাত দেখেছি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কয়েকবার হজ করছে, বাড়িতে এসে ছেলেদেরকে জায়গা জমি দিয়ে দিছে সুন্দর করে মরার আগে। মেয়েদের কোনো হক আছে না নাই? খবরদার, এটা করা যাবে। এবার রব বললেন শোনো, একদিন নয় দুদিন নয় 40 দিন আমি মাছের পেটে সাইয়্যিদুনা ইউনূসকে ঢুকিয়ে রেখেছি। এবার হঠাৎ বলছে লা ইলাহা ইল্লা আনতা, হে আমার রব, ও আমার রব, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার কোনো রব নাই, আপনি ছাড়া আমার কোনো মালিক নাই। আমাদের আল্লাহ ছাড়া কোনো মালিক আছেন নাকি? এবার যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা, হে আমার রব, আপনি ছাড়া আমার আর কোনো মালিক নাই, সাথে সাথে আল্লাহর প্রশংসা করলেন সুবহানাক, রব আপনি পবিত্র, আপনার চেয়ে পবিত্র এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার। যখনই এভাবে বললেন, আল্লাহ বললেন গোলামের দোয়াটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। আল্লাহ বিপদ দিয়েছেন, একবারও এই কথা বলেন নাই নবীকে আল্লাহ কেন আমাকে মাছের পেটে ঢুকিয়ে দিলেন? নবী বানিয়ে পাঠিয়েছেন, কেন আবার মাছের পেটে ঢুকিয়ে দিলেন? কেন উম্মার সামনে আমাকে পরীক্ষায় ফেললেন? একজন নবীও বিপদে পড়ার পর একবারও এই কথা বলেন নাই আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করেন, বলেছেন? যখনই নবী বিপদে পড়েছেন প্রশংসা করেছেন কার? প্রশংসা করেছেন কার? সাইয়্যিদুনা আইয়ুব। কি নাম? সবাই বলেন না, কি নাম? কি নাম? সাইয়্যিদুনা আইয়ুব। আরেক নবীর কথা বলছি, কি নাম? আল্লাহ কি অসুস্থতা দিলেন বলেন তো সবাই? কি অসুস্থতা দিলেন? সারা শরীর কি হয়েছে? পোকায় খেয়ে ফেলছে নাকি? সারা শরীর পোকায় খেয়ে ফেলেছে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পোকা দিয়েছেন কে? একবারও অভিযোগ করেন নাই আল্লাহ কেন দিয়েছেন। যখন পোকা ধরতে ধরতে যখন জিহ্বায় লাগলো, এবার আল্লাহর কাছে বলছে রব্বি আন্নি, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার রব, ও আমার প্রিয় রব, দুঃখ ক্লেশ আমাকে ঘিরে ধরেছে, দুঃখ ক্লেশ আমাকে ঘিরে ফেলেছে, গ্লানি আমাকে ঘিরে ফেলেছে। আপনি আরহামুর রাহিমিন, আপনি এমন রব, আপনার চেয়ে দয়াময় রব আর কেউ নাই। আল্লাহু আকবার। এই যে সারা শরীর পোকায় খেয়ে ফেলেছে, একবারও বলেছেন নাকি আল্লাহ কেন পোকা দিয়েছেন? এই কথা বলেছেন? এই যে মাছের পেটে ঢুকিয়ে দিলেন, একবারও কি বলেছেন নাকি আল্লাহ কেন বিপদ দিয়েছেন? প্রশংসা করলেন কার? বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আমার রব আপনি পবিত্র। এবার পড়ছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আমার রব, ও আমার প্রিয় রব, আপনি ছাড়া আমার আর কোনো রব নাই, আপনি ছাড়া আমার আর কোনো মালিক নাই। রব আপনি আমার প্রভু, আপনি আমার মালিক, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি হচ্ছি অন্যায়কারী। আল্লাহু আকবার। প্রশংসা করলেন কার? যখনই আল্লাহর প্রশংসা করলো, আল্লাহর দোয়াটা খুব বেশি ভালো লেগেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ইউনূস, তোমাকে আমি মাছের পেট থেকে বিপদ থেকে রক্ষা করে আবার দুনিয়ায় পাঠালাম। আল্লাহু আকবার। কিন্তু শুধুমাত্র তোমাকেই পাঠাবো না, কিয়ামত পর্যন্ত আমার যেই মুমিন বিপদে পড়ার পর এই দোয়াটা পড়বে, এই আয়াতে কারিমা একবার তিলাওয়াত করবে, সাথে সাথে আমি আমার ওই গোলামকে বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দিব। ফাস্তাজাবনা লাহু ওয়া রাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিক
ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। রব বললেন আমি নিদর্শন দিয়ে দিয়েছি, কোরআনের মধ্যে আমি নিদর্শন দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন যখনই বিপদে পড়ে, যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করবে, আমি আমার ওই গোলামকে সাথে সাথে বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দিব। কোন দোয়ার বিনিময়ে? সুবহানাক পড়ে, সুবহানাল্লাহ। কার প্রশংসা? আপনি বিপদে পড়েছেন, হাই হুতাশ করার দরকার? গভীর রাত হয়েছে, ঠান্ডা পানি দিয়ে উজু করেন, একটা জায়নামাজ বিছিয়ে দেন, এবার রবের সামনে দাঁড়ান, রবের সামনে দাঁড়িয়ে সিজদা দেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, রব আমি আপনার গোলাম আর আপনি হচ্ছেন আমার মালিক। পৃথিবীতে অসংখ্য অগণিত গোলাম আপনার আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কোন রব আছে নাকি? অসংখ্য অগণিত মুশরিকদের জীবন আপনি উজালা করে দিয়েছেন, রিজিক দিয়েছেন, সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, প্রশান্তির হাজার উপকরণ আল্লাহ আপনি দিয়েছেন, কিন্তু আল্লাহ আমি আপনাকে ঘোষণা করছি আপনি হচ্ছেন পবিত্র আর আমি হচ্ছি জুলুমকারী। হে আমার রব, রহমত বরকত রিজিক হায়াত দিয়ে আপনি আমার জীবনটাও উজালা করে দেন। উজালা করে দিবেন কি আল্লাহ? পারেন কি না? এই যে এখন রাত নিকশ কালো হচ্ছে, বসে বসে আলোচক তো আলোচনা করছে, তিনি যা বলবেন তিনার সাথে একটু কথা বলবেন, কিন্তু চুপ করে বসে থাকবেন না, বসে বসে একটু আজকার করবেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পড়া যাবে কিনা? যাবে কিনা? নাকি এগুলা বললে আবার সরকারকে ট্যাক্স দিতে হবে এমন নাকি? বা আল্লাহ আপনাকে আয়াত নাজিল করবে যে তারা কেন আজকার করতেছে, এরকম নাকি? নাকি আল্লাহ খুশি হয়ে যাবেন? সুবহানাল্লাহ বলেন। আমি দুরুদ পড়লাম, বসে বসে দুরুদ ইব্রাহিম যেটা পড়লাম, আপনাদের গরিবী হালত দেখে আমি খুবই কষ্ট পেয়েছি। চুপ করে বসে আছেন, একবারও পড়ে না যে সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিনিময়ে, যার অসংখ্য অগণিত কোরবানির বিনিময়ে আজকের দিন আমরা পেয়েছি। তিনি সরকার, তিনি সরদার, তিনি সাইয়্যিদুল কাউনাইন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি শামসুন, তিনি কমরুন, তিনি নূরুন আলা নূর। আল্লাহু আকবার। সেই নবীর নাম আপনার সামনে উচ্চারণ হচ্ছে আর আপনি চুপচাপ বসে আছেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিমা তাসলিমা। আল্লাহু আকবার। বেশি বেশি তাসলিমা করার কথা বলেছেন, বললেন বেশি বেশি আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো, কারণ আমি আল্লাহ ও তোমার হাবিবের প্রতি দুরূদ পড়ি, মালাইকারাও দুরূদ পড়েন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর হাবিব বললেন, একবার কেউ যদি আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়ে, আল্লাহ ওই ব্যক্তির উপর 10 বার সুকুন, রহম, শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর হাবিব বললেন, আমার কোন সম্প্রদায়, আমার কোন কমিউনিটি, আমার কোন জাতি, আমার কোন উপজাতি যখন এভাবে কোথাও বসে যায়, আল্লাহর জিকির করে, আজকার করে, আল্লাহকে স্মরণ করে, আমার প্রতি দুরূদ পাঠ করে, আল্লাহর কোরআনটা পড়ে, কোরআনের তাফসীর করে, যেখানে আল্লাহ তার হাবিবের কথা হয়, এমন জায়গাগুলোকে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর হাবিব বললেন ওই জায়গাতে আল্লাহর অসংখ্য অগণিত সুকুনের বারিশ, শান্তির বৃষ্টি আল্লাহ ননস্টপ বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। শান্তির বৃষ্টি বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমরা রহম নিয়ে বাড়িতে যাব, রাজি আছেন? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। বেশি সময় কথা বলা যাবে না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা কোরআনের একটা জায়গা থেকে কথা বলবো, রাজি আছেন? কোরআনের এক জায়গা থেকে কথা বলবো। কোরআন থেকে কথা বললে বরকত বাড়িয়ে দিবেন কে? রহমত বাড়িয়ে দিবেন কে? এই কিতাবটার নাম কি? সবাই বললেন না, গুনাহ হবে। কি নাম? কি নাম? এখানে লেখা আছে নুরানি হাফিজি কোরআন শরীফ। কোরআনুল কারীমের অসংখ্য তাফসীর আল্লাহ আমার দ্বারা পড়িয়েছেন, অসংখ্য তাফসীর আলহামদুলিল্লাহ আমি পড়েছি। কোনো তাফসীরে কোরআনের নাম পড়তে গিয়ে, গবেষণা করতে গিয়ে আমি নুরানি শব্দ পাই নাই। কি শব্দ? সবাই বলেন। আরেকটা শব্দ আছে শরীফ। কি নাম? আমাদের ইসলাম, বিশেষ করে উপমহাদেশ, এর মধ্যে সবচেয়ে নাখান্দা বাংলাদেশ। যে কোনো বিদআতের মধ্যে শরীফ, নুরানি
এগুলো ঢুকিয়ে একটা ইসলামিক ফ্লেভার দেওয়ার চেষ্টা করে। কি দেওয়ার চেষ্টা করে? ইসলামিক ফ্লেভার। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? দরগা শরীফ আছে না নাই? দরবার শরীফ আছে না নাই? মাজার শরীফ আছে না নাই? খানকা শরীফ আছে না নাই? বলে আমার নুরানি বাবার দরবার শরীফ, বলে কিনা? কি বাবা? কুতুবে রব্বানি, পীরে সুবহানি, সারা গায়ে চুলকানি, আছে না নাই? আছে না এরকম? বছরে গোসল করে না একদিনও, গায়ের মধ্যে দুর্গন্ধ, চুল জট লেগে গেছে, সে আবার হয় বাবা। নাউজুবিল্লাহ বলেন। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা একটা চিনি, সেই কিতাবটার নাম কি? কোরআনে আল্লাহ শ্রেষ্ঠ 4টা নাম দিয়েছেন। কয়টা? 1 নম্বরে নাম দিলেন, শোনো শোনো, এই কিতাবটার নাম কোরআন শরীফ নয়, এই কিতাবটার নাম নুরানি কোরআন নয়। রব বললেন এই কিতাবের মধ্যে আমি এই কিতাবের নামগুলো দিয়ে দিয়েছি। 1 নম্বরে রব বললেন এটা হচ্ছে কোরআনুল কারীম। কি নাম? কি নাম? কি নাম? এবার রব বললেন এটা হচ্ছে কোরআনুল হাকীম। 3 নম্বরে বললেন এই কিতাবটার নাম হচ্ছে কোরআনুল মাজিদ। সর্বশেষ রব বললেন আমি আমার আযীম সিফাত কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন এটা হচ্ছে কারীম, এটা হচ্ছে হাকীম, এটা হচ্ছে মাজিদ, এটা হচ্ছে আযীম। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন তাওরাতের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই, জাবুরের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই। আবার রব বললেন ইনজিলের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই। মহিমান্বিত প্রজ্ঞাময় এমন কিতাব দিয়েছি যেই কিতাবের সংস্পর্শে আসবে তার মর্যাদা সম্মান বাড়িয়ে দিবেন কে? কোরআন সাইয়্যিদুনা জিবরিল নিয়ে এসেছে, সাধারণ ফেরেশতা। আল্লাহ তাকে সাইয়্যিদুল মালায়েকা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কোরআন আল্লাহর হাবিবের উপর নাজিল হয়েছে, তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহু আকবার। আবার কোরআনুল কারীম রমজানুল মুবারকে নাজিল হয়েছে, রমজানুল মুবারক হয়ে গেল শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর। আল্লাহু আকবার। আবার রমজানুল মুবারকের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদর হয়ে গেল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে উত্তম মাস করে দিলেন কে? 1000 মাসের চেয়ে উত্তম রাত করে দিলেন কে? আবার আল্লাহ বললেন এই উম্মার উপর আমি এই কোরআন নাজিল করেছি। এই কিতাবটা যখন আমি এই উম্মার উপর নাজিল করেছি, এই উম্মা সাধারণ কোন উম্মা নয়, শ্রেষ্ঠ উম্মত আমি তাদেরকে ঘোষণা করে দিয়েছি। আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন কে? সে আল্লাহ বললেন গোলাম এই কিতাবের মধ্যে আমি কি কি দিয়েছি জানো নাকি? রব বললেন অসংখ্য অগণিত মিরাকেল, অসংখ্য অগণিত ইজাজ আমি কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, অসংখ্য অগণিত সায়েন্স আমি এই কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আবার আল্লাহর হাবিব বলতেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। এই কিতাব পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে আল্লাহ এই কিতাবকে ভরপুর করে দিয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বললেন এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রেখেছি নাকি? আল্লাহু আকবার। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন শোনো শোনো, এই কিতাব এত চমৎকার কিতাব আমি দিয়েছি, এই পুরো কিতাবকে আমি ঔষধ হিসাবে দিয়েছি। ঔষধ। আল্লাহু আকবার। কি হিসাবে দিলেন? আরো আস্তে বলেন। রব বললেন এটা আমি শিফা হিসাবে দিয়েছি। কি হিসাবে দিলেন? ঔষধ হিসাবে দিলেন। এখনো আমরা ঔষধ হিসাবে ব্যবহার করি কি করি না? কিভাবে ব্যবহার করেন ঔষধ? আপনি অসুস্থ হয়েছেন, কোথায় যাবেন? কোথায় কোথায়? আর একটু চিৎকার করে বলেন। আপনি অসুস্থ হয়েছেন, জ্বর হয়েছে 103, 4, 5, হয় কি না? পেটে ব্যথা হয়েছে, মাথায় ব্যথা হয়েছে, কোথায় যাবেন? ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার প্রথমে আপনাকে দেখার পর একটা প্রাইমারি চেক আপ করবে, কি করবে না? ভাই কি অবস্থা, কবে থেকে জ্বর, বলে কি না? বলে না তো মনে হয়। প্রথমে আপনার জ্বরটা মেপে দেখবে কি দেখবে না? টেম্পারেচার কত আছে দেখবে। হাতটা ধরে এভাবে পালস চেক করবে, কি করবে না?
যদি ইন্টারনাল কোনো সমস্যা মনে হয়, প্রাইমারি চেক আপে যদি মনে হয় কোনো টেস্ট দিতে হবে, প্রথমে কিছু টেস্ট আছে না নাই? আপনার টেস্ট দেওয়া হলো, টেস্টের রিপোর্ট বের হলো, রিপোর্ট নিয়ে এবার আবার ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার রিপোর্ট দেখে এবার আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছে, প্রেসক্রাইব করছে। যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, অ্যান্টিবায়োটিক আছে না নাই? পেইন কিলার, ব্যথার ওষুধের, যদি ব্যথার ওষুধের প্রয়োজন হয়, ব্যথার ওষুধ আছে না নাই? আরো যত ধরনের মেডিসিন আছে সকল মেডিসিন তিনি প্রেসক্রাইব করলেন। আপনার যা যা দরকার, প্রেসক্রিপশনটা নিয়ে প্রথমে আপনি যাবেন কোথায়? বলেন বলেন বলেন, কোথায় যাবেন? এবার ফার্মাসিতে গেলেন, ফার্মাসির লোক আপনাকে সকল মেডিসিনগুলো দিল, ঔষধগুলো নিয়ে বাড়িতে আসলেন, সুই সুতায় ঢুকে কিছু গলায় ঝুলালেন, কিছু হাতে বাঁধলেন, কিছু কোমরে ঝুলালেন, নাকি? যারা না বলে না তারা তো এটা করে। কি করেন কি করেন কি করেন? পেটে ব্যথা, ঔষধ দিতে হবে কোথায়? জ্বর হয়েছে, ঔষধ দিতে হবে কোথায়? মাথায় ব্যথা হয়েছে, ঔষধ দিতে হবে কোথায়? আমার রব বললেন, গোলাম এই কিতাবটা আমি চিরকুট বানিয়ে গলায় ঝুলানোর জন্য আমি দেই নাই। এমন মহিমান্বিত কিতাব দিয়েছি, ছোট্ট ছোট্ট কাগজে চিরকুট আকারে লিখে তুমি হাতে ঝুলাবে, এজন্য দেই নাই। এজন্য দিয়েছেন? তাবিজ বানানোর জন্য দিয়েছেন নাকি? কোমরে ঝুলানোর জন্য দিয়েছেন নাকি? আমার রব বললেন, এটা এত চমৎকার কিতাব। প্রথমে আল্লাহ শিফার একটা নজির দিয়ে দিলেন, একটা উপমা দিয়ে দিলেন। রব বললেন, সূরাতুল ফাতিহা সূরাতুল শিফা করে দিয়েছি। যখনই কোনো অসুস্থতা দেখা দিয়েছে, পড়ার সাথে সাথে জারফুক করে খেয়ে নিলে সাথে সাথে শিফা করে দিবেন কি? সে আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ পড়েন আল্লাহু আকবার। রব বললেন, এই কোরআন আমি নাজিল করেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন আমি নাজিল করেছি। মা হুয়া শিফা, ঔষধ হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? ঔষধ হিসাবে নাজিল করেছি। আল্লাহ স্পেশালি এখানে একটা শ্রেণীকে মেনশন করলেন, বললেন কি মুসলিম কি অমুসলিম সকলের জন্য আমি এটা ঔষধ হিসাবে দিয়েছি। পৃথিবীর যেখানে অসুস্থতা দেখা দিবে, যেখানে সমস্যা দেখা দিবে, কোরআনের এই পরশ পাথর সেখানে তুমি ছোঁয়া লাগাবে, সাথে সাথে অন্ধকার এই সমাজকে আলোকিত করে দিবেন কে? এবার রব বললেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সকলের জন্য দিয়েছি ঔষধ, আর মুমিনদের জন্য দিয়েছি এটা রহমত। আল্লাহু আকবার। মুমিনদের জন্য এটা রহমত হিসাবে দিলেন কে? অনেকে বসে বসে ঝিমাচ্ছে, কেউ কেউ ফোন ইউজ করতেছে, আবার কেউ কেউ বসে বসে বাদাম খাচ্ছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা কি বন্ধ করে দিব নাকি? কষ্ট হচ্ছে? 1.5 ঘন্টার আলোচনায় এত বিরক্তি আসে মানুষের। আল্লাহর হাবিব যখন নসিহা করতেন, আবু বকর তো মনে হয় ওমরকে বলতেন, ওমর বিরক্ত লাগতেছে, বোরিং লাগতেছে, দেখি একটা পান বানিয়ে দাও খাই। এভাবে বলতেন নাকি? ওমর তো মনে হয় আলীকে বলতেন, আলী দেখি এক কাপ চা নিয়ে আসো তো, 2টা খুরমা নিয়ে আসো, একটু খাই। আল্লাহ রাসূলের কথা বলতেছে, খুব একটা ভালো লাগতেছে না। এমন করতেন নাকি? আপনাদের এত বিরক্তি আসলো কোত্থেকে? বসে বসে ফোন ইউজ করা, বসে বসে গল্প করা, একটু টিপে টিপে বাদাম খাওয়া। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। আমরা এগুলো করব, এটা কোরআনের মাজলিস। কিসের মাজলিস? আরো আসতে বলেন। চলুন সেই কোরআন থেকে একটা কথা বলি, একটু কথা বলি। এই কোরআনের মধ্যে আল্লাহ সূরা দিলেন কয়টা? সবাই বলেন। যারা বলে নাই তারা জানে না। কয়টা সূরা দিলেন? 114টা। আয়াত দিলেন কয়টা? 6666। গুনে দেখেছেন? শুনে 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 বলেছি নাকি? শুনেছি নাকি? না, 6666 নয়, রং ইনফরমেশন, ভুল ভুল তথ্য। কি তথ্য? সুতরাং আজ থেকে আমরা এই কথা বলবো না যে কোরআনে 6600, যে 4টা 6 নাকি 6666, এটা ভুল। এটা কি ভুল? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুক্তোর দানার মতো 114টা মুক্তোর দানা দিয়ে একটা মুক্তোর মালা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ছন্দে মাখানো মাখানো এই কিতাব, একটা আয়াতের পর আরেকটা কেমন যেন ছন্দে ছন্দে মিলে যায়, ঠিক না? সুবহানাল্লাহ বলেন।
কিন্তু আল্লাহ ৬,৬৬৬ আয়াত দেন নাই, আয়াত দিয়েছেন ৬,২34 অথবা ৩৬, কত? ৬,২34 অথবা, কথা বুঝতে পেরেছেন? আজ থেকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের কোরআনে কয়টা আয়াত আছে, কি বলবেন? ৬,৬৬৬, এভাবে বলে দিবেন নাকি? কি বলবেন? কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কতটা দূরে চিন্তা করেছেন? কতটা দূরে বলতে পারে না? আল্লাহর হাবিবের কয়জন সাহাবী আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় থাকতে? বলেন তো, নামগুলো বলেন। কে বলেছে 10 জন? 10 জন তো পুরুষের নাম, বলেন না। উম্মুল মুমিনিন আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন আয়েশা, উম্মুল মুমিনিন আবার আমাদের সাইয়্যিদাতুনা সুমাইয়া, ওনাদের নাম আছে না নাই? তিনাদেরকে আপনি ফেলে দিবেন কিভাবে? আচ্ছা, 10 জন বলেছেন, এই 10 জনের নাম একটু বলতে পারবেন? পারবে না? এই উম্মাহ পারবে না? পারবে? পারবে নাকি? আল্লাহর হাবিবের কয়জন শেহজাদা ছিল, কয়জন শেহজাদি ছিল, নাম বলতে পারবেন নাকি? আমাদের উম্মুল মুমিনিন কয়জন ছিলেন, আল্লাহর হাবিবের কয়জন স্ত্রী ছিলেন, নাম বলতে পারবেন নাকি? পারবে? কি মনে রাখতে পারবে? কার পরকীয়ার সম্পর্ক আছে, অতীতে কার সাথে অবৈধ সম্পর্ক ছিল, এখন কার সাথে কার কি চলতেছে খবর আছে না নাই? এটা তো মনে হয় বানিয়ে বললাম, আছে না নাই? কিন্তু আপনি পরিচয় কি দেন? কি পরিচয় দেন? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, আল্লাহর জান্নাতে যাব বলে। কি বলে না? আল্লাহ কি জান্নাত বানিয়ে ঠেকায় পড়ে গেছেন বাংলাদেশের মুসলমানদেরকে আমি জান্নাতটা দিয়ে বেঁচে যাই? বিষয়টা কেমন নাকি? যে জান্নাত বানিয়ে আমি একটা ঝামেলায় পড়ছি, এদেরকে জান্নাতটা দিই আমি একটু রিল্যাক্স করি, এমন নাকি বিষয়টা? বরং আল্লাহ বলেছে, খবরদার, তারা কি ভেবেছে আমি আমার অনিন্দ সুন্দর জান্নাতটা তাদেরকে এমনি এমনি দিয়ে দিব? সুবহানাল্লাহ বলেন। আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই, আপনার সাথে সিরাতের সম্পর্ক নাই, আপনার সাথে ইসলামের সম্পর্ক নাই, ইসলামী আন্দোলনের সম্পর্ক নাই, আপনি আবার চিন্তা করেন আমি আল্লাহর জান্নাতে যাব, চিন্তা আছে না নাই? রাজনীতি হয়ে গেল নাকি আবার? কথা বলে না কেন? আপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আপনি মসজিদে বলেন আল্লাহু আকবার, আর মসজিদ থেকে যখনই বের হন সেকুলার নেতার পিছনে স্লোগান আছে না নাই? এটা তো নাই, বানিয়ে বললাম। আছে না নাই? কিয়ামতের কঠিন দিনে আল্লাহ প্রত্যেক নেতাদেরকে এবং কর্মীদেরকে ডাকবেন কি ডাকবেন না? উভয় পক্ষকে একসাথে মুখামুখি করবেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আল্লাহ কাউকে একা ডাকবেন না, আল্লাহ প্রত্যেককে নেতা সহকারে ডাকবেন। যখন নেতাও আসবে, কর্মীরাও আসবে, এমন নেতা আসবে যেই নেতা জীবনও নামাজ পড়ে। রাগ করতেছেন নাকি? এটা তো মনে হয় বানিয়ে বলতেছি, কোরআন থেকে তো বলতেছি না। হুজুর কোরআন থেকে বলেন, চলেন একটু কোরআন থেকে শোনাই। আল্লাহ নেতাদেরকেও ডাকবেন, কর্মীদেরকেও ডাকবেন। কর্মীরা এসে দেখবে সব নেতারা জাহান্নামী হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহান্নামী। কর্মীরা দেখবে তাদের আমল নামার অবস্থাটা এমন, তারাও জাহান্নামী হয়ে গেছে। দুই নেতা এবং কর্মী মুখোমুখি হলে এমন ভাবে ভেংসি খাবে, এক পাড়ার কুকুর আরেক পাড়ার কুকুরকে দৌড়ে এসে সামনাসামনি হলে যেমন ভেংসি খায়, যেভাবে ভেংসি খায় কি খায় না? তারপর আবার দুইটা একটু ঘেউ ঘেউ করে কি করে না? কিয়ামতের কঠিন দিনে এবার নেতারা বলবে, কর্মীরাও বলবে, কর্মীরা দেখবে নেতারাও জাহান্নামী, আমরাও জাহান্নামী। কেন জাহান্নামী হয়েছে? কারণ নেতারা আদেশ করেছে এই অপকর্ম করো, কর্মীরা করেছে, কোনো পরোয়া করেছে নাকি? এই ময়দানেও তো গত বছর আগের বছর মাহফিল বন্ধ হয়েছে কি হয় নাই? বাধা দিয়েছে কি দেয় নাই? আল্লাহর কোরআনের কথা বলার জন্য বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? আছে, আছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পড়েন আল্লাহু আকবার। তারা চিন্তা করেছে, তারা অনেক ধরনের প্ল্যান করেছে। 2041 সাল, 51 সাল এরকম প্ল্যান আছে না নাই? বাংলাদেশে ছিল কি ছিল না? কত ক্ষমতা পাকাপোক্ত করার জন্য কত গুম খুন হত্যা হয়েছে কি হয় নাই? কিন্তু আমার রব বলল তোমাদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে একজনের পরিকল্পনা। তিনি কে? আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম
গাফিলনা আনহু ওয়া লাম ইয়াগফির আনহা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। জালিম জুলুম করে সে যখন ভুলে যায়, তোমার রব কখনো ভুলেন না, তোমার রব গাফিল নন। তোমার রব তুমি যদিও ভুলে যাও, তোমার রব সময় মতো জালিমের হিসাব নিকেশ চুকিয়ে দেয়। আল্লাহু আকবার। জালিমের হিসাব চুকিয়ে দেন কে? এবার নেতারাও আসবে, কর্মীরাও আসবে। কর্মীরা এবার বলবে রব্বানা আরিনাল্লাযীনি আওয়াল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, show us those people, those leaders who make us stray. ও আল্লাহ, ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়াতে থাকতে আমাদেরকে চাঁদাবাজ বানিয়েছে, টেন্ডারবাজ বানিয়েছে, গুমকারী বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, দর্শনকারী বানিয়েছে। আতিহিম বিআফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। আল্লাহ, ওই নেতাদেরকে দেখিয়ে দেন, ওই অভিভাবকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়াতে থাকতে আমাদেরকে গোমরাহি বানিয়েছে, চাঁদাবাজ বানিয়েছে, টেন্ডারবাজ বানিয়েছে। আতিহিম বিআফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। তাদেরকে দেখিয়ে দেন, তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। এবার নেতারাও হতাশ, কর্মীরাও হতাশ হবে কি হবে না? নেতারা বলবে খবরদার আমাদেরকে ভৎসনা দিও না। দাওয়াতুকুম, তোমাদেরকে শুধুমাত্র দাওয়াত দিয়েছি, ফাস্তাজাবতুম লি, দলে দলে আমাদের দিকে চলে এসেছো। নাউযুবিল্লাহ বলেন। আমরা তো তোমাদেরকে কোনো কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, কোনো সাহাবায়ে কেরামের উপমা দিয়ে ডাকি নাই, আল্লাহর হাবিবের সিরাত দিয়ে ডাকি নাই, আল্লাহর হাবিবের কোনো জীবনী দিয়ে ডাকি নাই, কোনো সাহাবীর আদর্শ দিয়ে ডাকি নাই। তাহলে কেন আজকে আমাদেরকে ভৎসনা দিচ্ছ, উপাসনা করছো কেন? কেন আমাদেরকে আজকে ভৎসনা দিচ্ছ? কেন আমাদেরকে আজকে আল্লাহর সামনে আমাদেরকে ছোট করছো? তোমাদেরকে শুধুমাত্র বলেছি ভাইয়েরা আমার, দলে দলে আমাদের দিকে আছে না নাই? ভাইরা আমার চলে আসো, এমন মোরে সিঙ্গারা আছে না নাই? বানিয়ে বললাম নাই। বিরিয়ানি আছে না নাই? নেতা কেন ডেকেছে? নেতার উদ্দেশ্য কি? দলের উদ্দেশ্য কি? কোনো কিছু জানা আছে নাকি? এরকম দল করে তো মনে হয় আল্লাহর জান্নাতে সুন্দর করে চলে যাওয়া যাবে নাকি? এই কথাগুলো তো মনে হয় আরবিগুলো তো আমি বানিয়ে বলছি, এটা তো কোরআনের কথা না নাকি? কার কথা? কার কথা? সন্দেহ আছে নাকি? কার কথা? কিয়ামতের কঠিন দিন আপনার এই ময়দানের মতো হবে না? খুব ভয়ঙ্কর হবে কি হবে না? স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী প্রিয়তম স্বামীকে পরিচয় দিবে, সন্তান পিতা মাতাকে পরিচয় দিবে না, পিতা মাতা সন্তানদেরকে দেখলে উল্টো দিকে দৌড়াচ্ছে না নাই? সেখানে আপনার নেতা, যেই নেতার ব্যাপারে বলেছেন আমার নেতার চরিত্র কিসের মতো? কে বলেছে ফুলের মতো? ফুল তো পচে দুর্গন্ধ হয়ে গেছে অনেক আগেই, ঠিক কি না? নাকি নাকি মিথ্যে বললাম? নেতার সকল অপকর্ম জানা কর্মীরা আছে না নাই? তারপর কর্মীকে যখন ডাকে কর্মী দৌড় দেয় কি দেয় না? এই অবস্থায় তো মনে হয় মৃত্যু হলে আল্লাহর জান্নাত আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সেকুলারিজম থেকে হেফাজত করুন, পড়েন আমিন। ন্যাশনালিজম থেকে হেফাজত করেন, পড়েন আমিন। কমিউনিজম থেকে হেফাজত করেন, পড়েন আমিন। সোশ্যালিজম থেকে হেফাজত করেন, পড়েন আমিন। সেটানিজম থেকে হেফাজত করেন, পড়েন আমিন। আমরা চাই আল্লাহ আমাদের এই সমাজকে একটা সুশৃঙ্খল সুন্দর ইসলামী সমাজ হিসাবে কবুল করেন, পড়েন আমিন। রাজনীতি হয়ে গেল নাকি একটু? আপনাদের এলাকায় তো আমি এমপি ইলেকশন করবো না, এমপি প্রার্থী আছে না একজন, তা আমি কি এমপি ইলেকশন করবো নাকি? এই কথা কার? আল্লাহু আকবার। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। যেহেতু বলেছি কোরআন থেকে একটা সূরা থেকে কথা বলবো, কোরআনুল কারীমের অন্যতম সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? আপনারা যদি আমার সাথে একটু সাড়া দেন আমি অল্প সময় কথা বলে শেষ করে দিব। বিরক্ত হচ্ছেন নাকি? সূরাটার নাম কি? সূরাতুল, সবাই চিনবে। আরেকটু সহজ করে দিলে, কোরআনুল কারীমে এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কি নাম? কোন সূরা? আরেকটু সহজ করে দেই, কুল হুয়াল্লাহ সূরা। বলে আমার আরেকটু সহজ করে দেন। এবার কি বলবো? কুল হুয়াল্লাহু আহাদ, যেই সূরা ওই সূরা নাকি? কোন সূরা? সূরাতুল। এত বড় সূরা যে আপনি একবার পড়তে গেলে আপনার শরীর থেকে ঘাম বের হয়ে যাবে, এরকম নাকি? এত বড় সূরা পড়তে গেলে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। এত কঠিন সূরা, এত বড় সূরা যে পড়তে গেলে আপনি ক্লান্তিতে বেহুশ হয়ে যাবেন, এরকম নাকি? ছোট্ট একটা সূরা কোরআনুল কারীমের
112 নাম্বার সূরা। কত নাম্বার? এই সূরাটা পারে না এমন কেউ আছে নাকি? কথা বলেন না, আছে? সবাই পারে কি পারে না? ছোট্ট 2 বছরের একটা বাচ্চাকে যদি বলো, মা বাবা আমাকে একটু শোনাও তো, একটু সূরা শোনাও, দেখবেন ভাঙাছেঁড়া কণ্ঠে, মুখ থেকে এখনো কথা ফুটে নাই, কিন্তু ভাঙাছেঁড়া কণ্ঠে এই সূরাটা বলবে কি বলবে না? আবার যদি কোনো বৃদ্ধকে বলেন, সে বলবে এটা আমি পারি, ছোট্টবেলায় মক্তবী শিখেছি। বলে কি না? বলে কি না? এই সূরাটার কয়টা আয়াত? 3টা 4টা। একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। 3টার পক্ষে কারা একটু হাত তুলেন। বাচ্চা একটা বলতেছে 4 আয়াত, বলেন ওনার পক্ষে কারা? হাত তুলেন। যারা হাত তুলে নাই তারা কি কোন পক্ষের? যে এই সূরায় কোনো আয়াতই নাই নাকি? আল্লাহ এই সূরায় 4টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? সবাই বলে বিবাক্কাতা মুবারাকা, বরকতপূর্ণ নগরী মক্কায় আল্লাহ সূরাটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কখন নাজিল হয়েছে? মক্কার শুরুর দিকে। আল্লাহর হাবিবের কাছে সারাক্ষণ ইহুদিরা এবং কুরাইশরা এসে এমন উদ্ভট উদ্ভট প্রশ্ন করত, আল্লাহর হাবিব ব্যাকুল হয়ে পড়তেন। কি বলবেন? কখনো গোজামিলের আশ্রয় নিতেন না, নিজের মতো করে কোনো উত্তর দিতেন। যখনই ইহুদিরা অথবা কুরাইশরা কোনো প্রশ্ন করত, ফাআনজালাল্লাহ, অথবা সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 1500 বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে? মনোযোগ আছে? আলোচনা করব। 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইহুদিদের একটা দল আসলো। কি আসলো? ইহুদিদের একটা দল। ইহুদিদের দল এসে বলতেছে, সিফলানা রব্বাক, ও মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো, তুমি যে রবের উপাসনা করো, যেই রবের প্রার্থনা করো, পূজা করো, তোমার দল তো দিন দিন ভারী হচ্ছে দেখছি, তো সেই আল্লাহ কিসের তৈরি একটু আমাদেরকে বলো। নাউজুবিল্লাহ বলেন। কি বললেন? সে আল্লাহ কিসের তৈরি? সিফলানা রব্বাক, রবের পরিচয়টা একটু আমাদেরকে দাও, তিনি কিসের তৈরি? ইহুদিরা হচ্ছে সবচেয়ে বেয়াদব জাতি। কি জাতি? সবাই বলেন না। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত তাদের বর্বরতা মুসলমানদের উপর আছে না নাই? পৃথিবীর শুরু থেকে অসংখ্য অগণিত নবীদেরকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আবার অসংখ্য অগণিত নবীদেরকে তারা কষ্ট দিয়েছে। সাইয়্যিদুনা ঈসাকে তারা আল্লাহর পুত্র বলেছে। আবার আমাদের পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনেক কষ্ট দিয়েছে। কি দেয় নাই? এখনো পৃথিবীতে তাদের বর্বরতা আছে না নাই? আছে না নাই? ফিলিস্তিনে আছে না নাই? এরা হচ্ছে মাদার বেয়াদব জাতি। কি বেয়াদব? মানে যাদেরকে বলা হয় জাত বেয়াদব, তাদের রন্ধ্রে রন্ধ্রে রক্তে রক্তে কি আছে? বেয়াদবি আছে না নাই? গাদ্দারি আছে না নাই? বলা হলো আপনার রব কিসের তৈরি আমাদেরকে বলেন। তাফসিরে মাআলিমুত তানজিল থেকে কথা বলছি। আমরা তো জানি মানুষ মাটির তৈরি, জিন কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? তো আপনার রব কিসের তৈরি? যখন এই প্রশ্নটা করলো, আরেকটু বেয়াদবি করলো, আহুয়া মিন খশাবিন আও যাহাবিন আও ফিতনা, আপনি যে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেন, সে আল্লাহ কি সোনার তৈরি না কাঠের তৈরি না রূপার তৈরি? নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার রব নিজের পরিচয় দিয়েছেন, কি দেন নাই? পুরো কোরআন জুড়ে রবের অসংখ্য অগণিত পরিচয় আছে না নাই? কিন্তু পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, তাদের যত প্রতিমা আছে, যত গড আছে, যত ভগবান আছে, যত ঈশ্বর আছে, তাদের কোনো পরিচয় খুঁজে পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে নাকি? বাইবেল খুঁজে আপনি গডের কোনো পরিচয় পাওয়া যাবে? ত্রিপিটক গীতা খুঁজে ঈশ্বর ভগবানের কোনো পরিচয় পাওয়া যাবে? আবার যদি কোনো হিন্দু ভাইকে বলেন আপনার ভগবানের কোনো স্ত্রীলিঙ্গ আছে নাকি, বলবে আছে। ভগবতী আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? বানিয়ে বলতেছি নাকি? গডের গডেজ আছে না নাই? আমার রবের কোন স্ত্রীলিঙ্গ আছে নাকি? আল্লাহু আকবার। সে আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য অগণিত নিজের পরিচয় দিয়েছেন, কি দেন নাই?
রব নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রব বলছে শোনো শোনো, তোমার রব কেমন রব জানো নাকি? হু আল্লাহ, তিনি এমন রব হুল্লাযী, যিনি লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে নাকি? নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বললেন তিনি হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছুর মালিক কে? রাতের আধারে গুনাহ করে ফেলেছেন, কেউ দেখেন নাই, দেখেছেন কে? কারো হক নষ্ট করেছেন, কেউ দেখেন নাই, দেখেছেন কে? সে আল্লাহ বললেন আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রহিম। আবার নিজের পরিচয় দিতে গিয়ে বললেন হু আল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহ। পড়েন পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন শোনো শোনো, তোমার রব অসংখ্য অগণিত গুণের অধিকারী। আল্লাহু আকবার। সে আল্লাহর পরিচয় যখন ইহুদিরা জানতে চেয়েছে, তারা এসে প্রশ্ন করলো আপনার রব কিসের তৈরি নবী, আপনি বলে দেন। ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, সাথে সাথে আল্লাহ সূরাতুল ইখলাসটা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার রব কিসের তৈরি আমাদেরকে বলেন, সাথে সাথে আল্লাহ সূরাতুল ইখলাসটা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাটা পারেন তো সবাই? একটু পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু। দেখেন আল্লাহ শব্দ চয়ন, আল্লাহ কি বললেন। ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত যে সূরাটা আপনারা সবাই পারেন, এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন, কেন নাজিল করেছেন, এগুলো জানা আছে নাকি? কারো কারো আছে, কারো কারো জানা, কারো কারো নাই। সূরাতুল ইখলাসের অর্থটা একটু দাঁড়িয়ে বলেন তো একজনে, যে চিৎকার করে বলছে আছে, দাঁড়ান বলেন বলেন বলেন। আব্দুল্লাহ আব্দুল্লাহ খুব। আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, যদি জিজ্ঞাসা করি বাবা কোরআনের 50টা আয়াত পারেন মুখস্থ, এই মূর্খ বলবে না, ছোটবেলায় ওই যে কয়েকটা সূরা পড়ছি মক্তবে, হুজুর কি বলেন, এখন বয়স হয়েছে এগুলা কি আর পারি? বলে কি না? এটা তো মনে হয় বানিয়ে বললাম। দাড়ি পেকে গিয়েছে, কোরআনের মুসাহাফটা দেখে দেখে পড়তে পারে না, এমন কপাল পোড়া আছে না নাই? বানিয়ে বলছি নাকি? যদি বলা হয় একটু দেখে দেখে পড়েন তো, সে বলবে এখন আর আগের মতো চোখে দেখি না, এখন আর অক্ষরগুলো আগের মতো ঠাউর করতে পারি না, বলে কি না? একই ব্যক্তিকে যদি 10টা ভেজাল জমির 10টা ভেজাল দলিল এনে দেন, এক বাক্যে বলবে এই জমির এই সমস্যা, ওটার ওই দাগে এই সমস্যা, এটার এই সমস্যা, বলবে কি বলবে না? বলবে কি না? যে আল্লাহ বললেন তোমার জন্য আমি কোরআন সহজ করে দিয়েছি, সেই কোরআন আপনি 50 বছর হায়াত পেলেন, 50টা আয়াত মুখস্থ করতে পারলেন না, আছে না নাই? 50টা আয়াত মুখস্থ করেছেন, কিন্তু 50টা আয়াতে আপনার রব কি বলেছে আপনি আপনার মাতৃভাষায় জানেন না, আছে না নাই? প্রতিদিন আপনি এই যে ঘুমিয়ে পড়েন, রব বলল আমি তোমাকে ঘুম দেই নাই, দিয়েছি মৃত্যু। কি দিয়েছি? কি দিয়েছে? এই মৃত্যুতে কারো কারো মৃত্যু আল্লাহ আবার তাদেরকে জীবিত করে দেন, আবার কারো মৃত্যু হয়ে যায় আল্লাহ তাদেরকে জীবিত করেন। আপনি রাতে ঘুমাবেন, এমন কোন সার্টিফিকেট আপনার কাছে আছে যে সকালে ঘুম ভাঙবে? আল্লাহ কি বললেন? এটা কি? এটা কি প্রমাণ দিব নাকি এটা যে মৃত্যু? আমার কথা না, কে বললেন?
ছোট্টবেলায় একটা দোয়া শিখেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি দোয়া? এই দোয়াটা সবার জানা আছে না নাই? অর্থটা জানা আসেনি? ছোট্ট দোয়া, অর্থ জানা। দোয়াটা কিসের দোয়া? সবাই বলেন 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 বলেন। কিসের দোয়া? ঘুমের। কে বলছে ঘুমের? ঘুম যখন আমরা ঘুম পাড়ি তখন আমরা এই দোয়াটা পড়ি। এটা ঘুমের দোয়া না। ঘুমের দোয়া মানে কি? যে এই দোয়া পড়লে বেশি বেশি ঘুম আসে। যখন আমরা ঘুমাতে যাই, প্রিপারেশন নেই, বালিশের উপর মাথাটা রাখি, বেডে যাই, তখন আমরা এই দোয়া পড়ি কি পড়ি না? কিন্তু দোয়াটার ভাষা দেখেন, আল্লাহুম্মা, হে আমার রব, ও আমার রব, বিসমিকা, আপনার নামে, আমুতু, মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া, যদি আবার আপনি চান তাহলে আমি জীবিত হব। আল্লাহু আকবার। বানিয়ে বললাম নাকি? কার কথা? তার মানে এটা কি, এটা কি, এটা কি, এটা কি নাকি ঘুম? এখানে কি আল্লাহ নাউন শব্দ ব্যবহার করলেন নাকি বললেন আমুতু? আল্লাহ কি বললেন যে আমি ঘুম পাচ্ছি, নাকি বললেন আমুতু, আমি মৃত্যুবরণ করছি? কোন দোয়া? কি বললেন? কি বললেন? এই ছোট্ট দোয়াটার অর্থ জানে। এবার দেখেন আপনার মৃত্যু কেমন মৃত্যু। আবার যখন আল্লাহ আপনাকে জীবিত করলেন, আপনি কি পড়ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী, হে আমার রব, সকল প্রশংসা আপনার। আল্লাযী আহইয়ানা, সকল প্রশংসা ওই রবের। আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবিত করে দিলেন, বাদা মা আমাতানা, মৃত্যুর পরে। আল্লাহু আকবার। ওয়া ইলাইহিন নুশুর, হে আমার রব, আমি তো আপনার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহু আকবার। তার মানে প্রতিদিন যে আমাদের মৃত্যু হয়, এটা বুঝতে পারছেন তো? আপনি সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করেন। আপনি প্রতিদিন সাক্ষ্য দেন যে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি এখন মৃত্যুবরণ করতেছি, সুতরাং আপনি যদি চান তাহলে আবার জীবিত হব। সুবহানাল্লাহ বলেন। এই সূরার মধ্যে আল্লাহ 4টা আয়াত দিয়েছেন। প্রথম আয়াতে আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। সংক্ষিপ্ত বলতেছি, বেশি করা যাবে না। 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নবী আপনি সাক্ষ্য দেন, আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, যারা আপনার কাছে প্রশ্ন করে যে নবী আল্লাহ আপনার পরিচয় দেন, তাদেরকে আপনি জানিয়ে দেন। কুল, নবী আপনি বলেন। কোরআনের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। এক জায়গায় আল্লাহ বলেন নাই যে আপনি পরিচয় দেন, আপনি সাক্ষ্য দেন। এই সূরার মধ্যে আল্লাহ কেন কুল দিয়ে শুরু করলেন? যেহেতু পরিচয় চাওয়া হয়েছে, পরিচয় ওই ব্যক্তি দিবে যে সবচেয়ে বেশি পরিচয় জানে কি জানে না। ধরেন আমার পরিচয় এখানে সবচেয়ে বেশি যে জানে, সেই তো আমার সম্পর্কে বলতে পারবে। আপনাদের মধ্যে কেউ বলতে পারবে নাকি? যিনি আমার সাথে যোগাযোগ করেছে, হুজুর বাসা কোথায়, কোত্থেকে আসবেন, কি অবস্থা, বাবা মা কে বেঁচে আছে, স্ত্রী সন্তান আছে কিনা, তিনি যদি বিস্তারিত জেনে থাকেন তাহলেই তিনি আমার পরিচয়টা বর্ণনা করতে পারবেন কি পারবেন না? আর যে জানে না সে পারবে নাকি? আল্লাহ বোঝাতে চাইলেন, নবী পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আমি পাঠিয়েছি, আবার আম্বিয়া পাঠিয়েছি, কেউ আমার পরিচয় এত বেশি জানে না আপনি ছাড়া। আল্লাহু আকবার। কারণ অসংখ্য অগণিত নবী আমি পাঠিয়েছি, তাদেরকে জমিনে রেখেছি, আসমানে আনি নাই। জমিনে রেখেছি, আমি আমার আরশে আজিম আনি নাই। নবী সাইয়েদুনা মুসার সাথে আমি সরাসরি কথা বলতাম। মুসা হঠাৎ করে বায়না ধরলো, আল্লাহ আমি আপনাকে দেখবো, হৃদয়ে পিপাসা জেগেছে, তৃষ্ণা জেগেছে, আমি আপনাকে দেখবো। আল্লাহ বললেন, মুসা আমাকে দেখা যাবে না। আবার মুসা বায়না ধরলেন, আল্লাহ দেখবো। কি বললেন? আল্লাহ বললেন দেখা যাবে। কি বললেন? আল্লাহ বললেন তুরে সিনিনে যাও। আল্লাহ ব্যাপক বিস্তর ব্যবস্থা করলেন। তুরে সিনিনে আল্লাহ সামান্য একটা নূরের ঝলক দেওয়ার সাথে সাথে সাইয়েদুনা মুসা বেহুশ হয়েছেন কি হন নাই? কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ বোঝাতে চাইলেন, নবী আপনাকে মুসার মতো আচরণ আমি করি নাই। শুধুমাত্র দুনিয়ায় নয়, 7 আসমান নয়, লা জামান নয়, লা মাকান নয়, সিদরাতুল মুনতাহা নয়, আপনাকে আমি আমার আরশে আজিমে মেহমান বানিয়েছি। আল্লাহু আকবার। আপনাকে আমি আরশে আজিমে মেহমান বানিয়েছি, আপনি আমাকে সরাসরি দেখে কথা বলেছেন। আল্লাহু আকবার। সুতরাং পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, যেই রবের পরিচয় আপনি জানেন, যেই রবের সাথে আপনি কথা বলেছেন, যেই রবের পরিচয় আপনি জানতে পেরেছেন, সেই রবের পরিচয়টা আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। রব বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এই শব্দের শেষে আহাদ শব্দ ব্যবহার করলেন। আমাদের রব কয়জন? আরো আসতে বলেন কয়জন?
আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করলেন, আল্লাহ ওয়াহিদ শব্দ ব্যবহার করেন নাই। কেমন শব্দ ব্যবহার করেছেন? ওয়াহিদ বলেছেন, ওয়াহিদ বলেন নাই, আহাদ বলেছেন। ওয়াহিদের সানি হয়, মানে একের দুই হয়, কিন্তু আহাদ এমন শব্দ যেই শব্দের দুই। সুবহানাল্লাহ বলেন না। নিজের ব্যাপারে আল্লাহ কত সুন্দর শব্দ চয়ন করেছেন, বললেন তিনি হচ্ছেন আহাদ। আহাদ এমন আল্লাহ, এমন এক যেই একের দ্বিতীয় নেই। আল্লাহু আকবার। এবার রব বললেন আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন বেরিয়াজ ওয়া মুখাপেক্ষী। এই সমাদ শব্দের ব্যাখ্যা হুসাইন ইবনে আলী করছে। তিনি বললেন সমাদ শব্দের ব্যাখ্যা আল্লাহ পরবর্তী আয়াতে করে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দিয়েছেন নাকি? কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছেন নাকি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং তোমার রব এমন এক আল্লাহ, তার সাথে পৃথিবীর কারো সমতুল্য সমকক্ষ আছে নাকি? আল্লাহু আকবার পড়েন। কেন আল্লাহ সূরাতুল ইখলাসটা নাযিল করলেন? কারণ পেয়েছেন। সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন পেয়েছেন? এখানে ধোঁয়া কিসের? দম বন্ধ হয়ে আসতেছে। কিসের ধোঁয়া? কয়টার কথা বলবো বলেন? গলা ভেঙে আসতেছে কেন? খুঁজে দেখি যে ধোঁয়া। এটা সরিয়ে ফেলেন, এখনই সরিয়ে ফেলেন। মশা কামড়া। কোন সূরা থেকে কথা বলছি? সবাই বললেন না, গুনাহ হবে। কোন সূরা? আরো চিৎকার করে বলুন। যে সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কারণ পেলাম কেন আল্লাহ এই সূরাটা নাজিল করলেন। আরেকটা কারণ বলবো। আল্লাহর হাবিব বসে আছে, কুরাইশরা এসে বলছে, কুরাইশ এসে বলছে, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রবের দিকে আপনি মানুষদেরকে ডাকেন সেই রবের বংশ পরিচয়টা আমাদেরকে বলেন। নাউজুবিল্লাহ বলেন। কি পরিচয়? আমরা তো জানি প্রথমে সন্তান, তারপরে বাবা আছে না নাই, তারপরে দাদা আছে না নাই, তারপরে দাদার বাবা আছে না নাই। তো আপনার রবের এরকম বংশ পরিচয়টা আমাদেরকে বলেন। নাউজুবিল্লাহ বলেন। ফানজালাল্লাহু সূরাতুল ইখলাস, সাথে সাথে আল্লাহ সূরাতুল ইখলাসটা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ এই সূরা নাজিল করলেন এবং এই সূরার অর্থ কি, এই দুইটা জিনিস আমরা জানলাম তো। চলুন এবার এই সূরাটা থেকে একটু আমরা আমল নিয়ে যাই। এই সূরাটা পড়লে আল্লাহ আমাদেরকে কি দিবেন? মানুষ লাভ যেদিকে বেশি, মানুষ কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? বিশেষ করে বাংলাদেশীদের স্বভাব হালাল নাকি হারাম সেদিকে চিন্তার কোনো কারণ নাই। এখানে গেলে লাভ আছে, দিছে দৌড়, উল্টো দিকে দৌড় আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমাদের মধ্যে কেউ যদি ফরজ সালাতের পর মান করা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু কসরান ফিল জান্নাহ, তোমাদের মধ্যে ফরজ সালাতের পর কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার তিলাওয়াত করে, আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর সুন্দর জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। এবার আল্লাহর হাবিব বলল, মান করা সূরাতুল ইখলাস 20 মাররা বানাল্লাহু কসরাইন ফিল জান্নাহ, কেউ যদি 20 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর সুন্দর জান্নাতে 2টা প্রাসাদ নির্মাণ করে দিবে। এবার আল্লাহর হাবিব বললেন, কেউ যদি 30 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর সুন্দর জান্নাতে 3টা প্রাসাদ নির্মাণ করে দিবে। কয়বারের কথা বললেন? 10 বার। 10 বার। কয়বার? 10 বার পড়লে প্রাসাদ নির্মাণ করে দিবেন কে? কোথায় দিবেন? সবাই বলেন। নাকি আপনার নাটোর জেলায়, ঢাকার গুলশান বনানীতে, চট্টগ্রামের খুলশীতে, নিউ ইয়র্কে, ম্যানহাটনে, অস্ট্রেলিয়ার সিডনিতে, কানাডার অন্টারিওতে, এগুলো বললেন নাকি? জাপান জার্মানির কথা আল্লাহ বলেন না, এই রব বললেন কসরান ফিল জান্নাহ। কেউ যদি 10 বার পড়েছে সূরাতুল ইখলাস, কেউ যদি 10 বার পড়ে, কসরান বানাল্লাহু কসরান ফিল জান্নাহ, আমি আমার ওই গোলামকে আমার সুন্দর জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিব। ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ির কথা বলেন নাই, 2 তলা 3 তলা বাড়ির কথা বলেন নাই। আবার রব বললেন 10 তলা 20 তলা বাড়ির কথা আমি বলি নাই, আমি বলেছি প্রাসাদ নির্মাণ করে দিব। প্রাসাদ কেমন? জান্নাত জানো নাকি? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই প্রাসাদের তলদেশ দিয়ে, যেই জান্নাতের তলদেশ দিয়ে জান্নাতের ফোয়ারা বাড়ি দ্বারা, ঝর্ণা দ্বারা বয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়বার পড়তে হবে? কি দিবেন? কখন পড়তে হবে? ফরজ সালাতের পর। কখন?
আপনি কি করেন ফরজ সালাতের পর? ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে উল্টা দিকে দিছে দৌড়। এরকম আছে না নাই? আসরের সালাতে এসেছে অথবা জোহরের সালাতে আসছে একটু দেরি করে, নামাজ আগে 1 রাকাত হয়ে গেছে, বাকি আছে কয় রাকাত? এখন দ্বিতীয় রাকাতে এসে দাঁড়াইছে, মাথার মধ্যে ঘুরতেছে কখন মসজিদ থেকে বের হব। কি আজীব বিষয়, ইমাম সাহেব আজকে নামাজটা এত দীর্ঘ করতেছে কেন? এরকম চিন্তা তো মনে হয় নাই? আছে না নাই? খিদায় পেট একদম শেষ অবস্থা, দাঁড়িয়ে থাকতে পারতেছি না, নামাজ মাত্র 3 রাকাত পড়বে, কয় রাকাত? এতেই সে দাঁড়িয়ে থাকতে পারতেছে না ক্ষুধার জ্বালায়। চিন্তা করা যায়? এই সকল চিন্তা ভাবনা করতে করতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছে, সেও সালাম ফিরিয়ে ফেলছে। নামাজ পড়ছে কয় রাকাত? সালাম ফিরিয়ে দিছে, উল্টা দিকে দৌড় দিয়ে কিছু দূর যাওয়ার পরে এখন মাথায় আসছে, আয় হ্যাঁ ঘটনা কি, আমি তো নামাজ পড়ছি 3 রাকাত, দূর যাওয়ানো হয়েছে, দূর জায়গা, আল্লাহ মাফ করবো। কি বলে? পড়ছি তো, সমস্যা কি, 3 রাকাত, যা। এমন কোন আল্লাহ মাফ করবেন নাকি? এই ভুল আল্লাহ মাফ করবেন নাকি? নামাজ ফরজ করেছেন কে? আপনি উল্টা দিকে দিছেন দৌড়। আবার অনেকে আছে শুরুর দিকে জিনারা থাকে, ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, সে বের হয়ে যাবে, পিছনে জিনারা পরে আসছে, তিনাদের অতিরিক্ত অংশ তিনারা পড়তেছেন। এ তো দাঁড়িয়ে গেছে, চক্ষু লজ্জায় ডিঙিয়ে যেতে পারে না, না হয় তাকে লাঠি দিয়ে ফেলে দিয়ে চলে যেত নাকি, নড়তে পারতেছে না, সে তো নামাজ পড়তেছে পিছনে। এখন দাঁড়িয়ে একটু বিরক্তি প্রকাশ করে, যেন নামাজটা যেন কি হয়, ধীরে ধীরে দ্রুত পড়ে ফেলে। কিভাবে বিরক্ত প্রকাশ করে? দাঁড়িয়ে এরকম আছে না নাই? এটা তো মনে হয় বানিয়ে বলতেছি, আছে না নাই? আল্লাহর হাবিব কি করতেন? আল্লাহর হাবিব সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম পড়তেন আল্লাহু আকবার, কি পড়তেন? এবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। পড়তেন আয়াতুল কুরসি, তারপরে পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবার আল্লাহর হাবিব পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার বিশ্বনবী বাড়িয়ে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মুতিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এমন অসংখ্য অগণিত আজকার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবনের গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছে, অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে, পরবর্তী গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে, তারপরেও কেন এত বেশি আজকার করেন, কেন এত বেশি ইস্তেগফার পড়েন? আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন দিন তো এই দিনের মতো এত সুন্দর না। কিয়ামতের কঠিন দিনে আমি আমার রবের কাছে এই কারণে এত বেশি বেশি ইস্তেগফার করি, এত বেশি বেশি ইস্তেগফার করি, আমি আশা করি আমার রব যেন আমাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আপনি সালাম ফিরানোর পর উল্টা দিকে দৌড় দেন। অনেকে মনে মনে বলতেছে, হুজুরে কি বলে? হুজুর বলতেছে নামাজের পরে এত এত দোয়া, আমি তো নামাজই করি না। আমি কি করি না? সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত পড়েন পড়েন পড়েন, দেখি পড়বো না কারা? সবাই পড়বেন? একটু হাত তুলেন তো, আল্লাহকে দেখান তো। 5 ওয়াক্ত সালাত আদায় করবো, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ কিয়ামতের কঠিন দিনের জন্য আমাদেরকে মুসাল্লিন হিসাবে কবুল করেন, পড়েন আমিন। হাত নামান, কষ্ট হচ্ছে মনে হচ্ছে, হাত নামান। কিয়ামতের কঠিন দিনে যারা মুসল্লিন না, যারা নামাজি না,
তাদেরকে টানতে টানতে গলায় শিকল বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে তোমাদেরকে বারবিকিউ করার জন্য নিচ্ছি। কি করার জন্য? বানিয়ে বলতেছি মনে হয়। কি করার জন্য? সাকর নামক একটা জাহান্নামে নিয়ে যাবে। আমি এই শব্দের গবেষণা করে দেখলাম, সাকর এমন জাহান্নামকে বলা হয় যেই জাহান্নামের বৈশিষ্ট্য হচ্ছে বারবিকিউ করার বৈশিষ্ট্য। মানে এক পাশ পোড়াবে আবার আরেক পাশ পোড়াবে। হাতে জাহান্নামের ফেরেশতাদের হাতে খুন্তি থাকবে। সে কি করবে? মশলা মাখিয়ে দিবে, এভাবে কি করবে? চাপ দিবে যেন ভিতর পর্যন্ত আগুনের অগ্নিশিখা ঢুকে যায়। নাউযুবিল্লাহ বলেন। সাকর নামক জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। এবার ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকর, বলো তো কোন জিনিস, কি এমন জিনিস, কোন কাজ তোমাকে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? কোন অন্যায় করেছো পৃথিবীতে, কেমন গুনাহ করেছো যে তোমাকে আজকে আমি সাকর নামক জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি? ক্বালু, সে এক বাক্যে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে থাকতে আমি মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম। মনে হয় বানিয়ে বললাম নাকি? কার কথা? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, তাদের সাথে সুন্দর আচরণ করি নাই। নাউযুবিল্লাহ বলেন। তার মানে ফরজ সালাতের পর ঠিকঠাক ভাবে আমরা আজকার করব এবং কি পড়ব? কি পড়ব? সূরাতুল কত কয়বার? আরেকটা আমলের কথা বলবো নাকি শেষ করে দিব? আল্লাহর হাবিব বললেন শোনো শোনো, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি অল্প সময়ের মধ্যে কুরআনুল কারীমের 10 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় নিয়ে নেবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বললেন তাহলে এমন কেউ আছে নাকি অল্প সময়ের মধ্যে কোরআনের 20 পারা তিলাওয়াতের সওয়াব নেবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন না ইয়া রাসূলুল্লাহ, এমন তো কেউ নাই। এবার আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীমের 30 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় নিয়ে নেবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন আল্লাহ জানে, আল্লাহর রাসূল ভালো জানেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলে দেন। এবার আল্লাহর হাবিব বলছে তোমাদের মধ্যে কেউ যদি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে কোরআনুল কারীমের 10 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় 20 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় পুরো কোরআন তিলাওয়াতের সওয়াবটা ঢুকিয়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ইমাম নিয়োগ করলেন। সাহাবী ফজর ইখলাস পড়ে, যোহর ইখলাস পড়ে, আবার মাগরিব ইখলাস পড়ে, ইশাতেও ইখলাস পড়ে। 3 ওয়াক্তে সবাই শুনে, 2 ওয়াক্তে কেউ শুনে। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর হাবিবের কাছে বিচার নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম দিয়েছেন? ফজরও ইখলাস পড়ে, মাগরিবও ইখলাস পড়ে, ইশাতেও ইখলাস পড়ে। 3 ওয়াক্তে সবাই শুনি, 2 ওয়াক্তে কেউ শুনি। আল্লাহর হাবিব কখনো 2 পক্ষের কথা না শুনে রায় দিতেন না। আপনার আমার দেশে 1 পক্ষও লাগে না, 2 পক্ষও লাগে না, রায় আছে না নাই? মিথ্যা কথা বলছি? আছে না নাই? ফোন করে বলে দিয়েছে হত্যা করে ফেলো, ফাঁসির রায় দিয়ে দাও, দিয়ে দিয়েছে, এমন আছে না নাই? গুম করে ফেলো, গুম করেছে, আছে না নাই? তাকে হত্যা করে ফেলো, তাকে গুম করে ফেলো, তাকে আয়না ঘরে ঢুকিয়ে দাও। এই ঘটনা তো বাংলাদেশে ঘটে নাই। বাংলাদেশের কথা বলি নাই, অন্য এক রাষ্ট্রের কথা বলছি। কোন রাষ্ট্র? কোন রাষ্ট্র? খবরদার নতুন করে কোনো জালিমের যেন উদ্ভাবন এই বাংলাদেশে না হতে পারে, ঠিক কিনা? সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। জালিমের ব্যাপারে কোনো আপোষ, আল্লাহর হাবিবও বলে দিচ্ছে খবরদার জালিমদের হিসাবগুলো চুকিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যারা হাত দ্বারা জুলুম করে তাদের হাতগুলো ভেঙে দাও। আল্লাহু আকবার। আপনি জুলুম করেই যাবেন আর আমি মাজলুম হয়ে পৃথিবীতে টিকে থাকবো, এই জন্যই কি আল্লাহ আমাকে পাঠিয়েছেন নাকি? হক আর বাতিলের লড়াই আছে না নাই? আছে না নাই? আমরা চিন্তা করতে পারি বাতিলের তো অনেক শক্তি থাকে, আমাদের শক্তি কতটুকু? আমাদের শক্তি আল্লাহ আছে না নাই? রব বললেন বাতিলের শক্তি, বাতিলের এক্সপায়ার্ট, বাতিলের মেয়াদ কতটুকু জানো নাকি? জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। হক যখন রুখে দাঁড়াবে বাতিল পালাতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা রুখে দাঁড়াবো, জালিমগুলো পিছু হটতে বাধ্য হবে, ঠিক কি না? সূরা পড়বো কয়বার? 10 বার এবং 3 বার। আমল কয়টা বললাম? মনে নাই তো? কয়বার বললাম? 3টা পড়লে পুরো কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার এক সাহাবীকে ডেকে আল্লাহর হাবিব সাহাবীকে ডাকলেন, তুমি এটা করো নাকি? ইয়া রাসূলুল্লাহ করি। কেন করো?
সাহাবী কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর পরিচয়ের যে কোনো সুন্দর সূরা আমার মুখ থেকে বের হয় না, ঘুরে ঘুরে শুধুমাত্র আমার মুখ থেকে এই সূরাটাই বের হয়। এবার আল্লাহর হাবিব ব্যাকুল হয়ে পড়লেন, কোনো কিছুই বলেন নাই। আল্লাহ সাইয়েদুনা জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে সুসংবাদ দাও, ওই সাহাবীকে সুসংবাদ দাও যে সূরাতুল ইখলাস ভালোবাসে আর আমাকে ভালোবাসে, এই সূরাতুল ইখলাসের ভালোবাসা তাকে আমার সুন্দর জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন সূরা পড়া যাবে? ভালোবাসা যাবে? আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। মা বোনেরা আছে নাকি এখনো? ওনারা আছে? ওনাদের জন্য কিছু বলবো নাকি? দু চারটা কথা বলবো। রাত তো অনেক হয়ে গেছে, আমাকে আরো আধা ঘন্টা পরে দিতেন, তাইলে আর একটু সুন্দর হইতো না প্রোগ্রামটা? কথা বলে না, শুধু কালেকশন, এত কালেকশন দিয়ে কি হবে? প্রাসাদ করে ফেলবেন মাহফিলের জন্য। নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, আলোচককে সময় মতো দেয় না। আমাদের ঘুম নাই, বিক্রি করে দিছি নাকি নিজেদেরকে? ঘুম আছে না নাই? আমার ড্রাইভারের ঘুম নাই? রোবট নাকি? তারপরেও যদি বারবার খবর না পাঠাতাম, মনে হয় যে 10টার দিকেও আনতো না। 10টা কত? 10:30টার দিকে। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। রাগ করলেন নাকি আপনারা? আলোচকদেরকে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় মানুষই মনে করে না, মনে করে আসছে কি হয়েছে, এত তারা কিসের? দিব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, পড়েন আমিন। মা বোনদের জন্য দু চারটা কথা বলে যাই। বলবো? আজকে আমাদের ঘরগুলো সুন্দর আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য, স্ত্রীদের জন্য, ঠিকই না? আবার তিনাদের জন্য ঘরে অশান্তি নাই? নাই নাই। ইয়া সালাম, আপনারা যে আছে বলছেন, আপনাদের গলার অবস্থা ওই ছেড়ে যাচ্ছে। ঘরে গেলে তো আজকে থেরাপি আছে। আল্লাহর হাবিব বললেন, যে নারী আল্লাহর জান্নাতে যেতে চায় তাকে আমি 4টা কাজ দিব। কয়টা কাজ? সংক্ষিপ্ত, যেহেতু সংক্ষিপ্ত করেই বলছি। কয়টা কাজ দিবেন? যে নারী আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতের মেহমান হতে চায়, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চায়, সে নারীর জন্য আমি 4টা কাজ দিব। এই 4টা কাজ যে নারী করবে, আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আরেকটু ভিন্নভাবে বললেন ওই নারীর জান্নাতে যাওয়ার ব্যবস্থা, তার দায়িত্ব আমি নিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? আরো আসতে বলেন। 1 নম্বরে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি আল্লাহর জান্নাতে যেতে চায় 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে। কত ওয়াক্ত? কয় ওয়াক্ত সালাত আদায় করবে? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক ভাবে আদায় করবে। আমার মায়েদেরকে, আমার বোনদেরকে এবার বলছি, আপনাদের জন্য এবারে স্পেশাল আমল। এতক্ষণের আমল তো তিনাদের জন্য এবং আমাদের জন্য, এখনকার আমল তিনাদের জন্য। আপনারা বসেন, আবার হুড় করে বের হয়ে যাবেন না, কারণ বাসায় গিয়ে স্ত্রীদেরকে বলার দরকার আছে না নাই? আজকে একটু হিট বেড়ে যাবে, আপনাদের পক্ষে 2-1টা কথা আছে। কথা বুঝতে পেরেছেন? 1 নাম্বার কাজ কি? 5 ওয়াক্ত সালাত। মায়েদেরকে বলবো, মসজিদে আজান হোক না হোক, জামাত হোক না হোক, আপনি পবিত্র অবস্থায় যখনই সময় হয়েছে ঘড়ির দিকে তাকিয়ে সালাতটা আদায় করে ফেলবেন। খুশু খুজুর সাথে। খুশু খুজু কি? বিনয়, কোমলতা এবং মনোযোগ। বিনয়, কোমলতা এবং কি? মনোযোগ। এগুলোর সাথে আমরা কয় ওয়াক্ত সালাত আদায় করব? 2 নম্বরে বললেন, সমাত শাহরহা, যখন রমজানুল মুবারক তোমাদের মাঝে আসে, যখন রমাদানুল কারীম তোমাদের মাঝে আসে, তখন তোমরা ঠিকঠাক ভাবে সিয়ামটা পালন করো। কিভাবে? ঠিকঠাক ভাবে সিয়াম কিভাবে পালন করব? আল্লাহর হাবিব বললেন, আসসাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, কিন্তু ঢাল ছিদ্র হয়ে যায় এমন সিয়াম আল্লাহর কোনো প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিয়াম নামক ঢালটা আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহর হাবিব বললেন, 2টা কারণে হয়। 1 নম্বরে বললেন, বিক্কাদিবিন, মিথ্যেবাদীদের মিথ্যে কথা বলার কারণে সিয়ামটা নষ্ট হয়ে যায়। 2 নম্বরে বললেন, আল গীবা, গীবত করলে সিয়ামটা নষ্ট হয়ে। এই 2 কাজ তো আমাদের মা বোনদের মধ্যে। ইয়া সালাম, আমি তো বলছি নাই। আছে? নাটোরে নাই,
ইন্না লিল্লাহ। ওনার আওয়াজ গেছে তো হইছে, মাআযাল্লাহ। কেউ আওয়াজ করিয়ে না, আলাদা করে, সমস্যা আছে। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। কি বললেন? আমার মা বোনদেরকে আমি বলবো, আপনি কি জাহান্নামের টেন্ডার নিয়ে আসছেন যে সকল জাহান্নাম আপনি বিক্রি করে দিবেন? কি দরকারে, কোন প্রয়োজনে অন্যের নিন্দা করে, পরনিন্দা করে আপনি আপনার আমলনামাটা গুনাহ দ্বারা ভরপুর করবেন? কোনো দরকার আছে? বরং আপনি যত চুপ থাকবেন, যত নম্র ভদ্র থাকবেন, 10 জন আপনাকে শ্রদ্ধা কম করবে না বেশি করবে? সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর হাবিব বললেন, যে চুপ থাকে তাকে কল্যাণ দেয় কে? আল্লাহু আকবার। 1 নম্বরে বললেন সালাত, 2 নম্বরে বললেন সিয়াম। সিয়াম বলবো, রোজা নয়। কি বলবো? কি বলবো? রোজা হচ্ছে শুধু উপোস থাকা, না খেয়ে থাকা। আর সিয়ামের মানে হচ্ছে আপনার পানাহার, আপনার খাবার, ফিজিক্যাল ডিজায়ার। আবার যত ধরনের অশ্লীল ফাহিশা কাজ আছে, এই সকল কিছু থেকে আপনি বিরত থাকবেন। এই বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এই বিরত থাকার নাম কি? বুঝতে পেরেছেন তো? 1 নম্বরে গেল সালাত, 2 নম্বরে গেল কি? 3 নম্বরে বললেন তাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। ফরজ করেছেন কে? এটা মনে হয় বানিয়ে বলছে, হুজুর ঢুকিয়ে দিছে, যেহেতু পুরুষ মানুষ। সাইটটার মধ্যে এটা মনে হয় হুজুর কি করছে, ঢুকিয়ে দিছে। স্বামীর আনুগত্য, স্বামীর আনুগত্য ফরজ করেছেন কে? কে করেছেন? আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন, যতই নফল ইবাদত করেন, যা ইচ্ছা তা করেন, যদি স্বামীর আনুগত্য না করেন, আল্লাহর জান্নাতের দরজা আপনার জন্য খুলবে। কার কথা? স্বামীর সাথে স্বামীর আনুগত্য জিনিসটা কি বলবো? স্বামীর আনুগত্য কি বলবো নাকি? স্বামীর সাথে ননস্টপ ঝগড়া বিবাদ করা, তর্ক বিতর্ক করা। আপনারা তো চুপ আছেন, তার মানে এগুলোই মনে হয় সত্য নাকি? স্বামীর সাথে তর্ক বিতর্ক করা, ঝগড়া করা, এগুলা নাকি? স্বামীর আনুগত্য জিনিসটা কি? আমার মায়েরা মনোযোগ দেন, বোনেরা, স্বামীর আনুগত্য হচ্ছে আপনার স্বামী যা পছন্দ করে, যা আদেশ করে, নিঃশর্তে, নিঃসংকোচে, কোনো প্রকার শর্ত ছাড়া, সংকোচ ছাড়া, মুখটা হুতুম পেঁচার মতো করা ছাড়া, মুখ ফুলানো ছাড়া, হাসি মুখে মেনে নেওয়ার নামই হচ্ছে কি? আমার কথা বুঝতে পেরেছেন? এবার আরেকভাবে বলবো, একটু নেগেটিভ ভাবে বলি, এটা পজিটিভ বলেছি। নেগেটিভ হচ্ছে কি? আপনার স্বামী যা অপছন্দ করেন, আপনার স্বামী যা পছন্দ করেন না, অথবা আপনার স্বামী যা নিষেধ করেন, এমন কোনো কাজ নিঃশর্তে, নিঃসংকোচে, মুখ বাঁকা করা ছাড়া, হাসি মুখে মেনে নেওয়ার নামই হচ্ছে কি? আমার কথা বুঝতে পেরেছেন নাকি জটিল হয়ে গেল? জটিল হয়ে গেল নাকি? আমাদের সমাজে অসংখ্য অগণিত নারী আছে, মায়েরা, বোনেরা আছে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, এমন আছে না নাই? কথায় কথায় জিরকি দিয়ে কথা বলে, সন্তানের সামনে ধমক দিয়ে কথা বলে, এমন আছে না নাই? ইন্না লিল্লাহ। আপনি আপনার স্বামীর সাথে এভাবে কথা বলেন কিভাবে? সালাফদের স্ত্রীরা বলতো, আমাদের স্বামীদেরকে আমরা সাইয়্যিদি বলতাম। কি বলতাম? সাইয়্যিদি। কি 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 বলতাম? সাইয়্যিদি বলতাম। আমার সাহেব, আমার নেতা, এভাবে কথা বলতাম। খুব সম্মান, খুব ইজ্জত, খুব মর্যাদা দিতাম তিনাকে। যখন তিনি ঘরে ঢুকতেন, আমরা এতটাই সম্মান করতাম, রাজাদেরকে প্রজারা যতটা সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরে তো এরকম সম্মান মর্যাদা। সারাদিন শেষে স্বামী আসছে ঘরে, দরজায় নক করেছে, খোলার কোনো হদিস? তিনি ফোন ইউজ করতেছেন অথবা কিচেনে রান্না করতেছেন। আল্লাহর হাবিব কি বলেছে? স্বামী যখন আহ্বান করে, ডাকে, খবরদার, দ্রুত রকেটের গতিতে চলে যাও। এমনকি তুমি যদি কিচেনে রান্না বান্নার কাজেও থাকো, তিনি উপমা দিলেন, উদাহরণ দিলেন, যদি তুমি রুটির খামিরও করতে থাকো, এটা রেখে দ্রুত স্বামীর কাছে যাও। হুকুম কার? আল্লাহু আকবার। আর আপনি এসে দেরি করে খুললেন। তিনি যখন বিরক্ত হয়ে আরো কয়েকবার দরজায় নক করলেন অথবা কলিং বেলটা দিলেন, আপনি রেগে মেগে একাকার হয়ে দরজাটা খুলে একটা ধমক, 2 মিনিট সহ্য হয় না, এরকম বলে কিনা? বলে কিনা? আপনি এটা কি করলেন? ধমক দিলেন। অথচ তিনি চিন্তা করছে, সারাদিন বাহিরে এত কষ্ট, এত গ্লানি নিয়ে আসছি, এত অশান্তি, ঘরে গিয়ে মনে হয় একটু প্রশান্তি পাবো। ঘরে এসে দেখে আরেক অশান্তি হাজির, আরেক কি হাজির। কিন্তু উচিত ছিল কি? আপনি দরজাটা যখনই খুলবেন, সালামুন আলাইকুম, প্রথমেই সালাম আছে না নাই? তিনার সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে তিনার বেডরুমে যান।
সারাদিনের খোঁজ খবর নেন, আপনার অফিসটা কেমন কাটলো, কারো সাথে কোনো মিথ্যে কথা বলেছেন নাকি, সারাদিন আপনি কি কি কষ্ট করেছেন, আজকে কারোর সাথে তর্ক বিতর্ক হয়েছে নাকি, শরীরটা কেমন লাগছে, একটু জুস করে দিব নাকি, একটু শরবত করে দিব নাকি, একটু বরফ শীতল পানি দিব নাকি, একটু কুসুম গরম পানি দিব নাকি, এভাবে বলা যায় কি যায় না? বলা যায় কি না? সারাদিন আপনি কত কষ্ট করেন আমাদের জন্য, আমাদের নিরাপত্তার কথা চিন্তা করেন, আপনার ছোট ছোট কোমলমতি সন্তানদের কথা চিন্তা করেন, আপনার নিজের কোনো শখ আহ্লাদের কথা চিন্তা করেন না, আপনার বৃদ্ধ পিতা মাতার কথা চিন্তা করেন, সারাদিন আমাদের মেডিসিনের কথা চিন্তা করেন, এত এত কষ্ট আমাদের জন্য করেন, কিন্তু সেই অনুযায়ী আপনার হক আমরা রক্ষা করতে পারি না। সুতরাং আপনি আমাদের জন্য কোনো কষ্ট রাখিয়েন, এভাবে বলা যায় কি যায় না? আপনার অধিকার, আপনার হক আমরা ঠিক মতো আদায় করতে পারি না, সুতরাং আমাদের প্রতি কোনো কষ্ট রাখিয়েন না, এভাবে বলা যায় কি যায় না? যায় কি না? যখন এভাবে কথা বললেন, তিনার সাথে একটু মিষ্টি মিষ্টি হেসে কথা বললেন, বাহির থেকে যত ক্লান্তি নিয়ে এসেছে সকল ক্লান্তি দূর হয়ে যাবে কি যাবে না? যাবে কি না? এবার আপনি তিনার কাছ থেকে একটু ছুটি নিয়ে নেন, আমি তো রান্নাঘরে একটু সবজিটা বসাইছিলাম, আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি কাজটা শেষ করে আসি। দেখবেন স্বামীর সাথে সাথে কি বলবে, ঠিক আছে আপনি রান্নাঘরে যান, বলবে কি না, যাও তুমি রান্নাঘরে যাও, এটা শেষ করে আসো, সমস্যা নেই, আমি বাকি কাজগুলো দেখতেছি, এরকম বলবে কি না? আর আপনি কি করেন, ঘরে আসছে, আপনি হয় আপনার দিকে, তিনি তিনার দিকে, আপনি ফোন নিয়ে বসে গেছেন, তিনিও ফোন নিয়ে বসে গেছে, অথবা আপনি রান্নাঘরে ঢুকে গেছেন, তিনি কি অশান্তি নিয়ে ঘরে ঢুকছে, নতুন কোনো ঋণ করেছে কিনা, এগুলোর কোনো খোঁজ খবর আপনার মধ্যে, বরং আরো যে লিস্ট দিয়েছেন এর মধ্যে যদি কোনোটা বাদ পড়ে, আরো তো চিৎকার চেঁচামেচি আছে না নাই? কিন্তু যদি কোনোটা বাদ পড়ে আপনি কি বলবেন? ঠিক আছে আপনি আনতে পারেন নাই, ঠিক আছে, জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আবার যখন বাজারে যাবেন মনে করে নিয়ে আসিয়েন, এভাবে দুই এক অক্ষরে বলা যায় কি যায় না? তাহলে তো ঘরটার মধ্যে মহব্বত ভালোবাসা পূর্ণ করে দিবেন কে? আর আমাদের ঘরগুলোতে শ্রদ্ধা নাই, সম্মান নাই, সন্তানের সামনে স্বামী স্ত্রী, পিতা মাতার সামনে, শ্বশুর শাশুড়ির সামনে ঝগড়া বিবাদ, একজন আরেকজনকে দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, একজন আরেকজনকে ধমক দিয়ে কথা বলা, খবরদার এই কাজ করা যাবে। শ্বশুর শাশুড়িদেরকে বলবো, মেয়েকে যেই চোখে দেখেন পুত্রবধূকে একই চোখে দেখবেন, ঠিক না? নাকি পুত্রবধূকে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত রাখবেন, আর মেয়ের কাছে একদিন ফোন করছেন, মা কি করো? মা কাজ করতেছি। আহারে, আমার মেয়েটা ওই বাড়ি যাওয়ার পরের থেকে মনে হচ্ছে কাজের মেয়ে হিসাবে পাঠাইছি, শুধু কাজ আর কাজ। নিজে যে আরেকজনের মেয়েকে কাজের মেয়ে বানিয়ে রাখছে সেটার খবর? মিথ্যে কথা বললাম নাকি? বলে হুজুর মেয়েটার ভাগ্য আল্লাহ দিছে, একটা জামাই পাইছি, আল্লাহর হাতে বানানো জামাই, যা বলে মেয়ে তাই শুনে, কিন্তু আমার পোলাটা হয়েছে একটা বোকা ব্যাককেল, বউ যা বলে তাই শুনে। এগুলো তো মনে হয় বানিয়ে বলতেছি, বানিয়ে বলতেছি নাকি? খবরদার, শাশুড়িরা পুত্রবধূদের সাথে সুসম্পর্ক করবেন, মা মেয়ের মতো সম্পর্ক করবেন, যেন কোনো প্রকার লুকোচুরি না থাকে। এমন বহু শাশুড়িকে দেখা যায়, যখন ছেলে ঘরে ঢুকেছে পুত্রবধূর কাজ বাড়িয়ে দিছে, এটা করো ওটা করো, ছেলের কাছে যেতে দেয় না। বরং আপনি শাশুড়ি হিসাবে কি করা উচিত ছিল, ছেলে ঘরে ঢুকেছে সাথে সাথে আপনি বলবেন, খবরদার কাজ বন্ধ, আমার ছেলের কাছে যাও, তার কি লাগবে দেখো, তার কাছ থেকে সকল কিছু সেরে আসো, বা এই কাজ আমি দেখতেছি, বা এটা পরে করো, আগে তার প্রয়োজনীয়তা দেখো, এটা করার দরকার ছিল কি ছিল না? আপনি কি করেন, আপনার মেয়েকে নিয়ে যখন আপনার মেয়ের জামাই একটু ঘুরতে যায়, 10 পাড়ায় বলে বলে বেড়ান, মেয়েকে নিয়ে তো মাশাআল্লাহ মেয়ের জামাই কিছুদিন পর পরই ঘুরতে যায়, এবার গেছে কক্সবাজার। কোথায়? শুনছি 3 দিন থাকবো। আহারে, যাওয়ার আগে কি মার্কেটিং, ঢাকা গিয়া মার্কেটিং, বলে কি না? আর ছেলে যদি ছেলের বউকে অকেশন ছাড়া, ধরেন তার জন্মদিন আসছে বা ম্যারেজ অ্যানিভার্সারি আসছে, বিবাহ বার্ষিকী আসছে, একটা 1000-1200 টাকা দিয়ে একটা ড্রেস দিছে, কোনোভাবে ছেলের মা মানে শাশুড়ি দেখেছে পোলাটা এত অযথা খরচ করে কিছুদিন পর পরই তার বউরে এটা সেটা কিনে দেয়, এই কারণেই তো ঘরে এত উন্নতি নেই, বলে কি না? শাশুড়ি মায়েদেরকে বলবো, আমাদের কাছে অসংখ্য চিঠি আসে বোনদের, আমার শাশুড়িকে কিছু বলে দিয়েন, তিনি আমার প্রতি জুলুম করে আমার কাছে মনে হয়। খবরদার, আপনি যদি দেখেন আপনার পুত্রবধূর শরীরটা একটু খারাপ, ওই দিন প্রেশারটা কমিয়ে দিবেন, এই কাজ করা দরকার নাই, আগামীকাল করো, আগে সুস্থ হোক। এরকম করা যায় কি যায় না? যায় কি না? মা মেয়ের মতো সম্পর্ক করবেন। আপনার মৃত্যুর যখন সাকারাত চলে আসবে, আপনার মেয়ে দৌড়ে এসে আপনাকে পানি দিবে না, পুত্রবধূ দৌড়ে যাবে, ঠিক না? পুত্রবধূদের সাথে কেমন যেন একটা হিংসা,
তিনি রান্না বান্না করেন, তিনাকে নিয়ে একসাথে বসে খাবেন। মেয়েকে যেমন মাছের বড় পিসটা তুলে দেন, খাসির লেগ পিসটা তুলে দেন, মাঝে মাঝে বউকেও তুলে দিবেন, খাও, এত কষ্ট করো, তুমিও খাও। বলা যায় কি যায় না? যায়। খবরদার, স্বামীদেরকে বলবো, স্ত্রীরা যেমন স্বামীদের সাথে তর্ক বিতর্ক করবে না, তেমন স্বামীরাও স্ত্রীদের সাথে তর্ক বিতর্ক করা যাবে। তিনাদের কোনো সামান্য ভুলে বাবা মায়ের সামনে শাসন করবেন না, আড়ালে নিয়ে যাবেন, বুঝিয়ে বলবেন তোমার এই জিনিসটা কি আছে, একটু দৃষ্টিকটু, এটা যদি আমরা শুধরে নিতে পারি আমাদের ঘরটা সুন্দর করে দিবেন কে? বলা যায় কি যায় না? যায় কি না? সন্তানদের সামনে ঝগড়া বিবাদ করবেন না, আপনার বাবা মায়ের সামনে আপনার বউকে শাসন করবেন না। খবরদার, অনেক পুরুষ আছে বাহিরে বিড়ালের মতো থাকে, ঘরে গেলে কেমন যেন একটা বাহাদুর হয়ে যায়। ঘরে ঢুকেই, যখন সে ঘরে ঢুকে মনে হচ্ছে এক রাকার ঢুকতেছে, সন্তান একদিকে দৌড় দেয়, স্ত্রী আরেক দিকে দৌড় দেয়, পালায়, কি যেন একটা ঘরে একটা আতঙ্ক, মনে হচ্ছে হরতাল অবরোধ শুরু। আর ঘরে ঢুকেই গলাটা মোটা করে, এই পানি কোথায়, আমার ফোনটা কোথায়, একটা জিনিস ঠিক মতো পাই না, এটা কোথায়, ওটা কোথায়, এরকম বলে কিনা? খবরদার, তিনাদের সাথে নরম সুরে কথা বলবেন। আল্লাহ তিনাদেরকে কোমলতা দিয়ে তৈরি করেছেন, সুবহানাল্লাহ বলেন না? প্রশান্তির বস্তু তৈরি করেছেন, আপনার প্রশান্তির কারণ বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরগুলোতে আমরা মনে করি আজকে ওয়াজ মনে হয় জান্নাত জাহান্নাম, ঘরগুলোতে শান্তি নাই, ফাটল আর ভাঙন আছে না নাই? ডিভোর্স হওয়ার পরে এসে মাসালা চাই, হুজুর একটু বলে দেন কিভাবে কি করতে পারি, তখন আর কোনো কিছু করার থাকে। আল্লাহ আমাদের ঘরগুলোতে জান্নাত দ্বারা ভরপুর করে দেন, পড়ে না আমি। 4 নাম্বার কাজ বললেন হাফিজত ফুরুজাহা, নারী তার লজ্জাস্থান হেফাজত করবে। আমি এর ব্যাখ্যায় এক বাক্যে বলি, শুধুমাত্র লজ্জাস্থান নয়, লজ্জাস্থান তো অনেক পরে, এটা আমাদের চিন্তার বাহিরে। তার গায়ের রং হাফসি কালার নাকি ফর্সা, এটা কেউ দেখবে? তার গলার ভয়েস কেউ শুনবে না, এমন বহু নারী আছে গালিগালাজ, চিৎকার চেঁচামেচি, তার কথা বলা শুরু করলে মনে হয় যে একটা হরতাল অবরোধ, এখানে ককটেল ফুটতেছে, ওখানে পুলিশের পিকেটিং, এখানে সাউন্ড গ্যারেট, এরকম আছে না নাই? কি আজীব বিষয়। আপনার গলার কণ্ঠ হবে সরু চিকন সুশ্রী, একজন মহিলার মুখ থেকে যদি বিশ্রী ভাষায় কথা বলা যায়, কথা বের হয়, ভালো দেখা যায়। আপনার কথাটা হবে চিকন সরু, পাখির কিচির মিচির সাউন্ডের মতো শোনা যাবে, বারবার বলতে হবে, কথা বোঝা যাচ্ছে না, আবারও বলেন, আবারও বলেন, বারবার শুনবেন, আর হৃদয়টা প্রশান্ত করে দিবেন কে? কিন্তু তিনি চিৎকার করে কথা বলে। খবরদার, আপনার গলার পর্দা আছে, আপনার স্কিন টোন গায়ের রঙের পর্দা আছে, আপনার ফেসের পর্দা আছে। অনেক নারীরা আছে বোরকা পরে, সুন্দর হিজাব করে করে মুখে আরো বেশি অ্যাট্রাকটিভ করে, কি করে, ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে এবার দেখে যে আমাকে একটু ঠিকঠাক লাগতেছে কিনা, তারপরে ঘর থেকে বের হয়, এমন আছে না নাই? খবরদার, আপনার মূল পর্দা তো আপনার মুখে। আবার অনেকে আছে নিকাবও করে, চোখটা আর একটু সুন্দর করে খোলা রেখে আর চোখে একটু দেখে আমাকে কেমন লাগছে। এটা তো মনে হয় বানিয়ে বললাম, আছে না নাই? আল্লাহ আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মায়েদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, পড়েন আমিন। 4টা কাজ বললাম। 1 নাম্বার, আল্লাহর হাবিব বললেন সালাত ঠিকঠাক মতো সময় মতো আদায় করতে হবে, ফরজ সিয়াম রাখতে হবে। 3 নাম্বার বললেন স্বামীর আনুগত্য করতে হবে। 4 নাম্বারে বললেন তার লজ্জাস্থান প্রাইভেট পর্দা ঠিকঠাক মতো করতে হবে। যদি এই 4টা কাজ কোনো নারী করে, তাকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমি তাকে জান্নাতে প্রবেশের সেই দায়িত্ব নিয়ে নিব, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ আমাদের স্ত্রীদেরকে কুররাতে আয়ুন, চক্ষু শীতলকারিণী, হৃদয় শীতলকারিণী হিসাবে কবুল করেন, পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেকশনের কোনো বিষয় আমি বলতে পারবো না, কেউ যদি বলার